ইলেকট্রিক প্লাগ লাইনটা দেখতে পাচ্ছেন, ইলেকট্রিক প্লাগ লাইনটা আমি যখন কারেন্টে সংযোগ করব তখন এখানে মেন শো করবে। তো মেন শো করবে, আর মেন শো করার পরে এখন যে আমাদের যে ব্যাটারির যে তার দেখাইছিলাম, যে প্লাস মাইনাসের তার, তো এটা এখন চার্জিং দেখাবে। ব্যাটারি যখন চার্জ করবে তো সে এখন চার্জিং দেখাবে। আসসালামু আলাইকুম, ইলেকট্রো সূচক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। তো বরাবর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে চলে আসলাম জামালপুর বাজার। তো আমার পিছনে দেখতে পারছেন যে আমি কি নিয়ে কথা বলবো। তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ও লাইক ও শেয়ার করবেন। শুধু দর্শক মণ্ডলী, আমার পিছনে যে দেখতে পাচ্ছেন একটা আইপিএস, এটা হচ্ছে লুমিনাস ব্র্যান্ডের একটা আইপিএস। এটা একটি ইন্ডিয়ান প্রোডাক্ট। তো এই আইপিএস এর উপরে আপনাদের কিছু বিস্তারিত আলোচনা করব। তো আইপিএস এর মডেল হচ্ছে 1050, দেখতে পাচ্ছেন এখানে 1050 ইকো ওয়াট নিও। ক্যামেরাটা জুম করে নিয়ে দেখাও তো, বা সামনে আনিয়ে দেখাও। তো এই 1050-এর আমি একটা ভিডিও দিয়েছিলাম ঈদের আগে। তো এখন আবার নতুন করে একটা ভিডিও রিভিউ দিব। তো এই মেশিনটির সুবিধা অসুবিধা কি আছে এটা তুলে ধরার চেষ্টা করব, আর এই মেশিনটি দিয়ে কত এম্পিয়ার ব্যাটারি চার্জ করতে পারবেন এটাও বিস্তারিত আলোচনা করব। তো মেশিনটি আমরা এখন খুলে দেখাবো। শুধু দর্শক মণ্ডলী, মেশিনের কার্টন আমি এখন ওপেন করলাম। এখন মেশিনটি আমি এখন দেখাবো। তো এই মেশিনটি আমি যে কভার টভার আছে এগুলি আমি আপনাদের খুলে দেখাচ্ছি। আর এই মেশিনটি থেকে আমরা এখন একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছি, আর একটা ফিউজ পাচ্ছি। তো এই মেশিনটি ওয়ারেন্টি আছে 2 বছর, বুঝতে পারছেন, 2 বছর কিংবা 24 মাস লেখা আছে, 24 মাস এই মেশিনটি। তো এই মেশিনের সামনের সাইড আর পিছনের সাইড আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। সামনের সাইডে কি নির্দেশন দেওয়া আছে আর পিছনে কি দেওয়া আছে আমি একটু দেখাবো। প্রথম পিছন থেকে আমি শুরু করি। এই মেশিনটিকে আমরা একটি ইলেকট্রিক প্লাগ লাইন পাচ্ছি, যা বিদ্যুতে আমাদের সংযোগ করতে হবে। এটা আমাদের ইলেকট্রিক প্লাগ লাইন, এটা আমাদের বিদ্যুতে সংযোগ করতে হবে। আর আমরা এই দুইটা তার দেখতে পাচ্ছেন, লাল আর কালো, এটা আমাদের ব্যাটারির মাইনাস ও ব্যাটারির প্লাস তার। আর এখানে মেশিনের পিছনে একটা ফিউজ আছে। যদি মেশিনটির অন্য কোনো ট্রাবল দেখলে মেশিনটির ফিউজ অনেক সময় কেটে যায়। তো এক্সপায়ার ফিউজ আছে এখানে, প্রয়োজন হলে এক্সপায়ার ফিউজ লাগাতে পারবে। আর মেশিনের পিছন সাইডে যে আউটপুট সকেট আছে দেখতে পাচ্ছেন, আউটপুট সকেট, এটা আমাদের লোড সকেট, এটা আমাদের বাসায় ইউজ করব।
আর মেশিনের পিছনে একটা এক্সস্ট ফ্যান আছে। তো এই ফ্যানটি মেশিনটি যখন হিট হবে চার্জিং ক্ষেত্রে, তখন মেশিনটি অটোমেটিক রান হয়ে যাবে। ভিতরে যে গরম হবে এই গরমের বাতাসটা আপনার বের করে দেওয়া হবে। তো আরও পিছনে নির্দেশন দেওয়া আছে, স্টিকার দেওয়া আছে, এটা আপনারা দেখতে পারবেন। আর এই মেশিনটি সামনের সাইড আমি কিছু দেখাই। তো মেশিনটির সামনের সাইডে আমাদের একটা অফ অন করার একটা সুইচ আছে, একটা। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু নির্দেশনা দেওয়া আছে, 6টা নির্দেশন দেওয়া আছে। আমি একটা নির্দেশনগুলো আপনাদের বলে দিই কোনটার কোন ফাংশন। প্রথমে আমার হাতে বাম পাশে আমি দেখাচ্ছি, এখানে লেখা আছে মেন্স, লেখা আছে। এখানে চার্জিং দেওয়া আছে, এটা ইকো দেওয়া আছে, ইউপিএস লেখা আছে, লো ব্যাটারি লেখা আছে, আর ওভারলোড লেখা আছে। তো আমি প্রথম থেকে শুরু করি বা থেকে। মেন্সের কাজ হলো, আমি যখন ইলেকট্রিক প্লাগ লাইনটা দেখতে পাচ্ছি, ইলেকট্রিক প্লাগ লাইনটা আমি যখন কারেন্টে সংযোগ করব, তখন এখানে মেন্স শো করবে। তো মেন্স শো করবে। আর মেন্স শো করার পরে এখন যে আমাদের যে ব্যাটারির যে তার দেখাইছিলাম, যে প্লাস মাইনাসের তার, তো এটা এখন চার্জিং দেখাবে। ব্যাটারি যখন চার্জ করবে তো সে এখন চার্জিং দেখাবে। আর এটা হচ্ছে ইকো বলতে আমরা বাসা বাড়িতে যে ফ্যান লাইট ইউজ করি, এটা আমরা ইকোতে রাখবো। আর এখানে ইকোর পাশে দেওয়া আছে ইউপিএস। আমরা যখন কম্পিউটার সার্ভার টার্ভার যেগুলি ব্যবহার করব, তখন আমরা ইউপিএস মোডে ব্যবহার করব। এই ইউপিএস মোডটা এখানে এই সুইচের সামনে 3 সেকেন্ড পুশ করে রাখবেন, তখন ইকো ওয়াট থেকে ইউপিএস মোডে চলে আসবে। আর লো ব্যাটারি, আমরা লো ব্যাটারি বলতে বোঝায় ব্যাটারি যখন ব্যাকআপ দিবে, ব্যাটারি যখন ব্যাকআপ শেষ পর্যায়ে আসবে, তখন এই মেশিনটি আপনার ব্যাটারিতে লো দেখাবে। তো ওভারলোড, আমরা এই মেশিন থেকে পাচ্ছি 756 ওয়াট। তো 756 ওয়াট আমরা বাসা বাড়িতে ব্যবহার করব 500 থেকে 600 ওয়াট। 600 ওয়াট আমরা লোড ব্যবহার করব। তো 756 ওয়াট লোড যখন ওভার হয়ে যাবে, আমরা 800 ওয়াট যখন লোড দিব, তখন মেশিনটি এখন ওভারলোড সিগন্যাল দিবে। তো আমরা এখন এই মেশিনটি লাইন দিব, ব্যাটারির সাথে লাইন দিব, লাইন দিয়ে দেখাবো কিছু নির্দেশনা। আমরা এখন ব্যাটারি দেখাচ্ছি। ব্যাটারি থেকে আমরা দুটো কানেক্টর পাচ্ছি মেশিনের সাথে লাগানোর জন্য। আর এই ব্যাটারিটা আমরা একটু বিস্তারিত আলোচনা করি। এই ব্যাটারিটা একটা 200 অ্যাম্পের একটা ব্যাটারি। তো ব্যাটারিটা হচ্ছে এক্সপ্রো পাওয়ার, দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এক্সপ্রো পাওয়ার এক্সট্রা পাওয়ার আইপিএস ব্যাটারি। এটা আইপিএস এর জন্য কোম্পানি বানাইছে। আর এই ব্যাটারিটা আপনার 18 মাসের ওয়ারেন্টি, 18 মাসে আপনার ওয়ারেন্টি পাচ্ছেন এই ব্যাটারি থেকে। তো আমরা এখন ব্যাটারি ওপেন করব। ব্যাটারির মাইনাস ও প্লাস আছে। আমরা এই মেশিনের সাথে ব্যাটারির মাইনাস প্লানটি লাগাবো, দেখতে পাচ্ছেন ব্যাটারির মাইনাস প্লাস লাগাবো আমি এখন। আমি শক্ত করে এটা টাইট দিব যাতে লুজ না থাকে। লুজ থাকলে আমাদের মেশিনটি প্রবলেম হবে। আমি এখন ব্যাটারি থেকে আমি লাইন দিয়ে দেখাবো। যখন আমি ব্যাটারি কালেকশন করব, তখন একটা বিপিং আওয়াজ করবে, মেশিনটি লাইন পাচ্ছে।
এখন যেহেতু আমাদের কারেন্টের লাইন সংযোগ নাই, আমি এখন আপনাদের আইপিএস থেকে আমি লোড দিয়ে দেখাবো। আমি পাওয়ার অন করলাম, দেখতে পাচ্ছেন এখানে আইপিএস এর ইকো দেখাচ্ছে আর মেশিনটি আপনার 4 বার বিপিং করবে। আমি যখন এই মেশিনটি ইউপিএস মোডে নিয়ে আসবো তখন এই মেশিনটি আপনার চাপ দিয়ে 3 সেকেন্ড ধরে রাখবেন। দেখতে পাচ্ছেন মেশিনটি একবার বিপিং করলো, ইকো থেকে ইউপিএস মোডে চলে আসলো। আমি যখন ঘরের সার্ভার কিংবা কম্পিউটার এগুলি চালাবো তখন আমি ইউপিএস মোড রাখবো, আমার কম্পিউটার সার্ভার এগুলি রিস্টার্ট নেবে না। আর আমি যখন ঘরে ফ্যান লাইট চালাবো তখন এই মেশিনটি আমি ইকো ওয়ার্ডে রাখবো। এখন আমি ইকো ওয়ার্ডে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন মেশিনটি এখন ইকো ওয়ার্ডে নিয়ে আসছি। তো আমি এখন এই মেশিনটি সেট আপ করবো, এটা আপনাদের দেখাবো এই মেশিনটি কীভাবে সেট আপ করতে হয়। তো শুধু দর্শক মণ্ডলী, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন তাহলে ফেসবুক ফলো বাটনটি আপনারা অন করবেন। ফেসবুক ফলো বাটন হচ্ছে ইলেকট্রিক সূচক। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই প্রচণ্ড গরমে আপনারা বেশি বেশি পানি খাবেন আর বেশি বেশি বাসায় অবস্থান করবেন, কারণ তাপমাত্রা অনেক বাড়তি। আমাদের দেশে এখন তাপমাত্রা প্রায় 40-এর উপরে আছে। গরমের প্রচণ্ড মানুষের অস্থিরতা। আর আমাদের যারা গ্রামে গঞ্জে যারা বাসা বাড়িতে থাকে তাদের অবস্থা তো জানেনই, লোডশেডিংয়ের খুব তীব্রতা বাড়ছে আমাদের লোডশেডিং। কারণ 2 ঘন্টা কারেন্ট থাকলে 6 ঘন্টা কারেন্ট থাকে না, 1 ঘন্টা কারেন্ট থাকলে 4 ঘন্টা কারেন্ট থাকে না, মানুষ অস্থিরতা হয়ে গেছে। শুধু দর্শক মণ্ডলী, আমরা যে লিবুনাস আইপিএসটাই দেখাইলাম, এটা সেট আপটা আমরা করলাম। দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে যে লিবুনাস আইপিএসটা দেখতে পাচ্ছেন সেট আপ করলাম। এখন বর্তমান আমাদের এই সেট আপের কাজ শেষ। আমরা প্রতিটা পয়েন্টে পয়েন্টে আলাদা আলাদা তার নিয়ে ঘুরে এগুলি সুইচ বোর্ডে সংযুক্ত হয়েছে। এটা আমরা ভিডিওতে দেখাতে পারি না, আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটি বড় হয়ে যাবে বিধায় আমরা এই কাজটি আপনাদের ভিডিওতে দেখাতে পারলাম না। তা আমরা এই মুহূর্তে আমাদের কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। তো এখন আমাদের আইপিএস ব্যাকআপ থেকে লাইন চলতেছে, দেখতে পাচ্ছেন এটা ব্যাকআপ ইকো ওয়ার্ড থেকে চলতেছে। তো আমাদের এই যে এখন একটা ফ্যান চলতেছে আমার মাথার উপরে, দেখতে পাচ্ছেন এই যে ফ্যান চলতেছে একটা, এই পাশে একটা বাতি জ্বলতেছে উত্তর পাশে, দেখতে পাচ্ছেন। আর আমি আরেকটা রুমে সেট আপ করলাম, দেখতে পাচ্ছেন। আসেন, এই যে এটা এই পাশে যেটা বাতির আইপিএস এর লাইন, এই যে এটা আইপিএস এর ফ্যানের লাইন আমি দেখাইলাম আপনাদের। তো আমরা এরকম 3টা ফ্যান লাইট কালেকশন দিয়েছি। তো আপনাদের যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আর ফেসবুক থেকে যারা দেখতে পাচ্ছেন তারা ফেসবুক ফলো বাটনটি অন করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য একজন যাতে আপনার মাধ্যমে যাতে ভিডিওটি দেখতে পারে। তো পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আসবো আবার, ইনশাল্লাহ। দোয়া করবেন আর ভালো থাকবেন আপনারা। এই প্রচণ্ড গরমে আপনারা ঘর থেকে বের হবে কম, তাপমাত্রা অনেক। তো গ্রামে যারা সাধারণত গ্রামে যারা থাকে, গ্রামে বেশিরভাগ লোডশেডিং হয়ে থাকে, প্রচণ্ড লোডশেডিং, 1 ঘন্টা আধা ঘন্টা কারেন্ট থাকে না, এরকম বলেই চলে। তো ঠিক আছে, আর বেশি বড় করব না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।